নমস্কার বন্ধুরা, পুষ্পর বাংলা হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওপার বাংলার একটা রেসিপি। বিক্রমপুর জেলার খুব ঐতিহ্যবাহী এই রেসিপি। প্রত্যেক শীতে সবার ঘরে একদিন হলেও এই রেসিপি হবে। তো চলুন সেটা বানানো শুরু করি। সবার প্রথমে দেখুন একটু বড় বড় সাইজের কই মাছ নিয়েছি। এটাকে আমি এইভাবে চিড়ে চিড়ে কেটে নুন আর গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে গরম জলে কপিটা ভাপিয়ে নিয়েছি, ভাপাইনি, গরম জলে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে নতুন আলু কেটে রেখেছি। এটা কিন্তু নতুন আলু আর এই বড়ি দিয়েই হবে। সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দেখুন পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই করব। ওপার বাংলার লোকরা একটু সর্ষের তেলের রান্না বেশি পছন্দ করে। এবার মাছের মধ্যে দেখুন নুন হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। আর এইদিকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি খুব ভালো করে। একে একে মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এইদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিয়ে আসি। দেখুন এখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আছে। এটার একটা মিহি পেস্ট করে নিয়ে আমি দেখাচ্ছি আপনার। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই মাছটা কিন্তু বন্ধুরা আমি একটু কড়া করেই ভাজবো। প্রত্যেক কটা মাছ খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বিরুলির ডালের বড়ি। বড়ি কিন্তু সবসময় যেই সবজিতেই দেন বা মাছে দেন লাল লাল করে ভাজবেন আর একটু বেশি তেলে ভাজবেন, তাহলে বড়ির স্বাদটা পাবেন। এটা বিরুলির ডালের বড়ি। বড়িটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। কোনো রকম নুন হলুদ আমি এতে দেবো না। নুন দিলে না কপিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে গলে যাবে, কিন্তু আমি লবণ দেবো না যেন ফুলকপিগুলো মাছের ঝোলে গোটা গোটা থাকে। এবার এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন পেস্টটা এরকম মিহি করে করে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেবো আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো পরিমাণ মতন লবণ। এবার এইদিকে দেখুন বন্ধুরা কপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমার। পুরো কালো করে আমি ভাজবো না, একটু লালচে লালচে হালকা ভাজা করবো, তাহলে ঝোলের কালারটা খুব ভালো লাগবে দেখতে, আর কপিটাকেও খেতে স্বাদ লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। কপিগুলো খুব ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়নে দেবো সাদা জিরে আর এরকম লম্বা করে টুকরো করে রেখেছি নতুন আলু, এটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে ভাজতে দেবো, কেননা নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সব দিকে সমানভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি যেই মিক্সিতে পেস্ট করে রাখলাম, মিশিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে, কালার চেঞ্জ হয়। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আবারও আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইবারে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম জল দেবেন। আমি ঝোলের জন্য এতটা জল দিয়েছি, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি হতে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ঝোলটা টকবক করে ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো টুকরো করে রাখা 2 পিস টমেটো আর একটা কাঁচা লঙ্কা। আর দেবো এই যে একসাথে ভেজে রাখার কারণ হচ্ছে আমি মাছ, বড়ি, ফুলকপি একসাথেই ঝোলে দেবো।
এবার আমি মাছ বড়ি ঝোলের ওপর দিয়ে দেবো আস্তে করে। আমি কিন্তু এখনও বাটা একটা মশলা দেবো, একটা দিইনি। এবার এটাকে আবারও 10 মিনিট আমি ফুটতে দেবো। 10 মিনিট না, এই 3-4 মিনিট ফুটতে দেবো। কি বন্ধুরা, কেমন লাগছে দেখে? জানেন তো বন্ধুরা, এই রান্নাটা করতে করতে আমি খুব একজন মানুষকে মিস করছি। সে হলো আমার বাবা। আজ আর আমাদের মধ্যে নেই। আমার বাবা না এই রান্নাটা খেতে খুব ভালোবাসত। 2-3 মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি। মিনিট 5 হয়ে গেছে, দেখুন একদম ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে ঝোল রেডি হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা শুকনো খোলাতে ভেজে রাখা ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে এটা এর উপরে দিয়ে দেবো। পরিমাণ মতন দেবেন, এতে না ফ্লেভারটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এই সময় বন্ধুরা অবশ্যই আপনারা নুনটা একবার চেক করে দেখে নেবেন কেমন হয়েছে। আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলার ফ্লেভারটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকবে। একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু, নতুন আলু ফুলকপি দিয়ে কই মাছের রসা। আমি এটা নাবিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের কই মাছের রসা ফুলকপি নতুন আলু বড়ি দিয়ে। এইভাবে বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।